আমাদের শরীয়তপুরের বিখ্যাত তাল চিতই কিংবা চাপড়ি চিতই বানালাম আজ। তার জন্য দেখুন আমার শ্বশুর কি সুন্দর নারিকেল কেটে তারপর নিজ হাতে কুড়িয়ে দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার শ্বশুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন তারা মাথার উপরের একটা ছায়া। আর আমি যেহেতু আমার শ্বশুরের একমাত্র ছেলের বউ, আমার হাজবেন্ডের যেহেতু আর কোনো ভাই নেই, তাই সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের গাছ থেকে নারিকেলটা কিছুক্ষণ আগেই পড়ছিল, ওইটা এনে আমার শ্বশুরকে দিছি কাটার জন্য, কারণ আমি নারিকেল একদমই কাটতে পারি না। আর এখানে দেখেন আমার শ্বশুর কি সুন্দর নারিকেল কাটতেছে, কোড়াইতেছে, আর আমার মেয়ে তার পাশ দিয়ে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুইটা কন্যা সন্তান দান করছে। আমার শ্বশুরের একটা ছেলে থাকা সত্ত্বেও আমার শ্বশুর কিন্তু আমার মেয়েদেরকে অনেক বেশি আদর করে। ওইখানে আমার শ্বশুর নারিকেল কাটতেছে আর এদিকে আমি তাল জাল দিতেছিলাম। এই তালগুলো কিন্তু আজকে গোলানো হয়েছে, যার কারণে এত বেশি পাতলা। এই তালগুলা কিন্তু এখন জাল দিয়ে রেখে দেওয়া হইবে, তারপরের দিন সকালে তালের উপর থেকে যে পানিগুলা জমবে ওগুলা ফেলে দেওয়া হবে। এভাবে কিন্তু 2-3 বার জাল দিলে তালটা অটোমেটিক ঘন হয়ে যাবে। আর এখানে দেখুন আমি নারিকেল কুড়াইতে বসছিলাম, বাট আমার ছোট মেয়ের জন্য কুড়াইতে পারছিলাম না। আর আমার শ্বশুরও কিন্তু তাকে রাখতে পারছিল না, যার কারণে ভাবলো তুমি ওঠো আমি কুড়িয়ে দেই। আসলে ময় মুরব্বী কিংবা শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, তারা বেঁচে থাকলে অন্যরকম একটা সাহস থাকে, শক্তি থাকে। তাই আমি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি তারা যেমনই হোক না কেন, তারা আমাকে যেমনই জানুক না কেন, তাদের যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে। আমরা কিন্তু তাল দিয়ে 2 দিন চিতই পিঠা খাইছি, আজকে কিন্তু চাপটি বানানো হইতেছে। চাপটি দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে, বাট আমার কাছে বেশি ভালো লাগছে চিতই পিঠা দিয়ে খাইতে। কিন্তু আমার মেয়ে আবার পছন্দ করছে এই চাপটি দিয়ে খেতে। আর এই চাপটিটা কিন্তু বেশি মসমসে হলে খেতে বেশি মজা লাগে, বাট এটা তেমন একটা মসমসে হইতেছিল না। তার কারণ হচ্ছে চালগুলা কিন্তু বেশি মিশ হয়ে গেছিল, আর একটু হয়তো আধা বাটা হলে ভালো হতো। এই যে এখানে 2টা চাপটি বানানো হয়েছে, আর এগুলা এখন গরম গরমই খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলা আরো বেশি নরম তুলতুলে হয়ে যাবে, যার কারণে এখন আমি গরম গরম খেয়ে নিব। আর এই তো এখানে যে তালগুলা জাল দেওয়া হয়েছে ওইখান থেকে অল্প একটু নিয়ে আমার শ্বশুরের জন্য আলাদাভাবে গরম করা হয়েছে, বাট আমার শ্বশুর কোথায় জানি চলে গেছে, তাকে খুঁজে পাইতেছি না, যার কারণে ভাবলাম গরম গরম আমি একটু খেয়ে নেই। আর আমি কিন্তু আমার লাইফে কখনো তাল খেতাম না, মানে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে তালটা এত বেশি ভালো লাগছে বলার মতো না। প্রায় 1 কেজির মতো দুধ দিয়ে এই তালটা জাল দেওয়ানো হয়েছে, যার কারণে নাকি এত বেশি মজা লাগছে। কোন কোন জেলায় এভাবে তাল রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।